নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে তারকেশ্বরে আমার দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল উঠেই আমি স্নান করে নিয়েছি, একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো এখন ভাবছি বাবা বাজারে যাচ্ছে, তো বাবার সাথে একটু বাজারে যাই। আজকে কাঞ্চন দাদা এখানে আসার কথা রয়েছে। কাঞ্চন দাদা গিয়েছিল ভোট দিতে, তো আজকেই ফিরবে। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, তারকেশ্বরের বাজারগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি যখন খুব ছোট, মানে ওই 3 বছর বয়স, তখন দিদিকে স্কুলে দিয়ে আসবার পর বাবার সাথে আসতাম বাজার করতে। তারপর পড়াশোনা, স্কুল, নানান রকমের চাপের কারণে আর বাবার সাথে বাজার করতে আসা হয়নি। আবার সেই কতদিন পর আসছি জানেন। তো এটাই হচ্ছে তারকেশ্বর পৌর বাজার। এখানে একদিকে যেমন রয়েছে সমস্ত সবজির দোকান, তেমনই তার উল্টো দিকে মানে এই জায়গাটাই হচ্ছে চালের দোকান। এখানে নানান রকমের চাল থেকে শুরু করে মুড়ি সব কিছুই পাওয়া যায়। বেশ ভালো বলুন, একটা ছাদের তলায় সবজি, চাল, মুদিখানা, সমস্ত জিনিসপত্র, মাছ সব কিছুই পাওয়া যাচ্ছে। চলে এসেছি মাছের মার্কেটে। আজকে আমাদের বাজারে আসার প্রধান কারণই হচ্ছে এই মাছের মার্কেট। কারণ বাবার বড় জামাই আসছে, আর বড় জামাই বড় মেয়ে দুজনেই ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই বাবা আজকে সকলের জন্য ইলিশ মাছই কিনবে। এই বাজারটা দেখি যেমন সকালবেলা খোলা থাকে, তেমনই আবার সন্ধেবেলার দিকটাতেও খোলা থাকে। কারণ সন্ধেবেলা কখনো টুকটাক কিছু বাজারের দরকার পড়লে মাকে দেখি এখান থেকে এসেই নিয়ে যায়। মা গিয়েছিল পুজো দিতে। মা কোন ঠাকুর? ওলা বিবি। ও আচ্ছা, ওলাই চণ্ডী, শীতলা মা ধরতে গেলে আচ্ছা। বছরে একবার যেতে হয়, সেই রনবাজপুর আমার মামার গ্রামের বাড়ি দিকে। পেরিয়ে। মামার বাড়ি পেরিয়ে অনেক পিছন দিকে। হ্যাঁ, তারকেশ্বর থেকে দেখছি পশ্চিম। মুখটা, গোটা কপালটা টিপটা মনে হয় ঘামে গলেছে, ঘামটা মুছেছে আর গোটা কপাল লাল হয়ে গেছে। হ্যাঁ, এটা এই যে দাও, দাও। চন্দ্রমিত্র দি মায়ের স্নান জল। ওকে একটু ঝুঁকতে হবে। আজকে ফুল এনেছি একটু, হুম, আর যে বাতাসা এইসব দিয়ে পুজো। প্রসাদ। হ্যাঁ, আর যে করি করি। মায়ের করি, আচ্ছা। এটা পুজো করে মায়ের মাথায় ঠেকিয়ে দেয়। বাড়ির দরজার হুম, প্রধান দরজার মাথা এটা মাটি দিয়ে আটকে দিতে হয়। আচ্ছা। আর এই সন্দেশ পুজো দিয়েছিলাম, সেটাও নিয়ে এসেছি। সন্দেশ। আর সন্দেশ ওইটা তো আমার এইটা আমার পছন্দের ওখানে জিনিস। তেলে ভাজা বিক্রি হচ্ছিল, তোদের জন্য এনেছি। দাও একটা খাই। এই আমি তো খেয়ে নিয়েছি ঘুগনি। ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে। ওটা তোমার জন্য নুন চিনির জল। এই যে খাবো আমি আসলে ফ্রেশ হই। তুমি খাওনি কিছু? হ্যাঁ, আমি একটুখানি মুড়ি খেয়ে আসতে হয়, মুড়ি খেয়ে এসেছি। আচ্ছা। কাঞ্চনদার জন্য, তোদের জন্য নিয়ে এসেছি। কাঞ্চনদাদা এক্ষুনি এসে বলবে। হ্যাঁ, আমার এই কুমড়োর বড়া খেতে ভীষণ ভালো লাগে জানেন। তারকেশ্বরের থানার পাশে একটা চপের দোকান রয়েছে, ওখানে আবার দেখি বেশ বড় বড় এই কুমড়োর বড়াই পাওয়া যায়। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাবো। এদিকে মাও সমস্ত মাছ ধুয়ে নিয়েছে। ইলিশ মাছটার পিসটা দেখছেন অনেকটা বড় বড় করেই কেটেছে। আর এদিকে বাপি নিয়ে এসেছে একটু কাতলা মাছ। বাড়ির বড় জামাই এসেছে, মা উলু দাও। উলু আর হচ্ছে না সকাল সকাল। তোমার শাশুড়ি মা মন্দিরে পুজো করতে গিয়েছিল, বাড়ির থেকে অনেকটা দূরে। রোদে রোদে ফিরে আর উলু হচ্ছে না শাশুড়ি মায়ের। শীতলা পুজো দিতে। আসো, ওয়েলকাম হোম। বাবা কত ব্যাগ নিয়ে আসছে। আসো আসো, পাখার তলায় বসবে, আসো। না না, এগুলোতে কষ্ট হয় না। আমি ভাবছি এই ব্যাগটাতে তোমার কত জিনিস ধরেছে, তোমার ওই ব্যাগটায়। এখানে মিষ্টি, এটা কি ফল ফল নিয়ে এসেছি। কত জিনিস বাহ! এটা হচ্ছে দেখো মা, কৃষ্ণনগরের মিষ্টি, এটা হচ্ছে ক্ষীরপাইয়ের মিষ্টি, বাবরসা। খেয়েছেন বাবরসা কখনো? না না, খেতে পাইতে আমরা গেছি। এই জিনিসটা তুমি খালি দেখো। সবে না। ও বাহ! বাড়ির গাছে এগুলো। এই 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 সবে তো গড়িয়ে গেল। গাছে সবে না হয়েছে। প্রচুর হয়েছে।
দাদা যখনই বাড়িতে আসে এরকম অনেক কিছু জিনিস একসাথে গুছিয়ে নিয়ে আসে, সকলের কথা মনে করে করে। শেষে দেখছি আমার জন্য একটা ছাতাও নিয়ে এসেছে। মা কাঞ্চন দাদার জন্য একটু ফল মিষ্টি দিয়েছিল, তবে দাদা আর মিষ্টি খেলো না, ওই ফলটুকুই খাবে। অ্যাভেলেবেল না বাবরসা বলে। আমি জানি, আমি দেখেছি। তো এটা দিয়ে এলাম হঠাৎ দেখতে পেয়ে এটা নিয়ে নিলাম। ফেসবুকে পরে দেখেছি আমি। এই যে রস দিয়ে খেতে ঠিকই বলছিস। এমনিও খাওয়া যায়, রস দিয়েও খাওয়া যায়, দুটোই পছন্দ। ঝুড়ি ভাজা কি রান্না করছে বড় জামাই এসেছে। কি রান্না করছো মা? এই আমি পোস্ত করছি। ঝিঙে আলু পোস্ত, তার জন্য ভাজছো? হ্যাঁ, একটু ভাজছি। আর ডাল করেছি। হুম, এটা চাটনি আছে, পেঁপের চাটনি। পেঁপের চাটনি, আচ্ছা। এটা আলু ভাজা। হুম আর ঝিঙে আলু পোস্ত। হুম, আর ইলিশ মাছ হবে। আচ্ছা। আর বেগুন ভাজা হবে। হুম, আজকে তোমাদের নিরামিষ তো? হ্যাঁ, আমাদের পুজো আছে বলে আমরা নিরামিষ খাবো। হুম, চুলের মধ্যে দই দিয়ে আচ্ছা। হালকা জল দিয়ে সেদ্ধ করতে হবে। হুম, আমি দেখে আসি কাঞ্চন দাদা কি করছে ওপরে। দাদা একটা কিছু করছে মনে হচ্ছে। কি করছো? এটা কি শোলা? এটা দিয়ে কি করবে? ওই যে এসিটা আমরা ঠান্ডা হচ্ছে না, হুম, তো ব্লকটা বানাবো। এই গরমে তুমি রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে এটা বানাবে? নিচের ঘরেই চলো, এসির মধ্যে বসেই না হয় এসির কাজ করবে। আমাদের বাড়িতে দাদা হচ্ছে বিশ্বকর্মা। শুধু আমাদের বাড়িতে নয়, সিকিমেও দাদার কাছে একটা বিশাল বড় টুল বক্স রয়েছে। যা যা প্রবলেম হয় সমস্ত কিছু দাদা নিজেই সারিয়ে ফেলে। এগুলো হচ্ছে এসির প্যাকেটের মধ্যেই যে ওই শোলাগুলো ছিল সেগুলোই না? এসি চলছে কিন্তু আমাদের ভেন্টিলেটরগুলো বন্ধ করা নেই। তো সেই জন্য কি হচ্ছে, হাওয়া তো বাইরে চলে যাচ্ছে। কাল রাত্রিরে আমি ওইখানে একটা টাওয়ালকে কোনো রকমে গুজে দিয়েছিলাম আর কি। তো দাদা এখন ওগুলোকেই ফিক্স করছে। আমাদের দুই বোনের বিয়ের পর কাঞ্চন দাদা রাজা আসতে বাড়িতে মা বাপির যে ছেলের অভাবটা ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে জানেন। এখন উল্টে দেখি কোনো সমস্যা হলে, ফোন বা টিভি সংক্রান্ত কোনো অসুবিধায় পড়লে বাপিমা আমাদের থেকে বেশি ওদেরকেই বলে। চলুন, ঘড়িতে এখন দুপুর 2:30, ওইদিকে এসিরও যে কাজগুলো করা হচ্ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। আর মা এদিকে কাঞ্চন দাদার ভাতও বেড়ে দিয়েছে। আজকে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু মা ওই যে সকালবেলা মন্দিরে পুজো দিতে গিয়েছিল, তো সেই জন্য আর করে উঠতে পারেনি। এসো দাদা, দেখো কমই আছে আজকে, অন্যদিন তো এর থেকেও আরো বেশি থাকে। আজকে নিরামিষ। আজকে অনেক কম পদ। এটা নিরামিষ? না, মাছটা খালি আর হয়েছে। না না, বসো বসো। দেখি তো ভয় লেগে যাচ্ছে তো বাবা। এর থেকেও বেশি থাকে, আজকে কম। কি আছে এত কিছু? দিন না, দিন না, ওইটুকু ভাত খাও না। দিন না। নেগোসিয়েশন চলছে এখন। দেখো এটা এক মুঠো ভাত। জানি, আমি শুধু ভাতটাই কমাই, আর কোনো কিছু কমাই না। আচ্ছা, কি কমাবে? শুধু ভাত কমাবে? শুধু ভাত। বাবা, ভাত ওইটুকু, ওইটা খাও। ভাত বাদে আমি সবই খেতে পারি। আমার জায়গা জমি নেই। ভাত আছে, আছে, অনেক আছে। একটা দিন না, দিন না, দিন না। এ বাবা, ওইটুকু, ওইটা ভাতটা খাও, ওইটা না, কেমন? ভাত নয়, আমি বাকি সব খেয়ে নেবো, ভাতটা ভাত হয়ে গেল হাফ। চামচটা না, কেন? দইটার জন্য চামচ। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নেবো। নিয়ে সব দেখুন খেয়ে নেবো, এইটুকুই খাবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর দাদাও একটু বিশ্রাম করে তারপর বেরিয়ে গিয়েছে। কামারকুণ্ডু যাবে। আজকে দাদার সিকিমে ফিরে যাওয়া ট্রেন রয়েছে। আসলে দাদাও এসেছিল ভোট দিতে। মেদিনীপুর আর তারকেশ্বরের ভোটের দিন তো আলাদা আলাদা দিনে পড়েছে, তাই দাদা আগে চলে এসেছিল। দাদা ফিরে গেলে তারপর দিদি আসবে। এখানে মাও বেরিয়ে গিয়ে একটু দই ফুচকা নিয়ে এসেছে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।
ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।